কমপ্লিটিং সেন্টেন্স এসএসসি, এইচএসসি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য অত্যন্ত জরুরি। এই কমপ্লিটিং সেন্টেন্স দুটো সিস্টেমে আসে, একটা হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ দিয়ে আর একটা ক্লজ দিয়ে। প্রথমে আমরা জেনে নেই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ দিয়ে, অর্থাৎ যখন কমপ্লিটিং সেন্টেন্সে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের বিষয়টা আসবে তখন কিভাবে আসে। দেখা যাবে যে যদি প্রেপোজিশনের পরে যদি ড্যাশ থাকে তাহলে আমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ দিয়ে কমপ্লিট করব। তো সেই ক্ষেত্রে কিছু ফ্রেজ আমাদের ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসেই সচরাচর। যেমন এখানে আমরা প্রথমে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ দেখে নেই, দ্বিতীয় পর্ব অর্থাৎ পরের পর্বে আমরা ক্লোজ দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স দেখে নেব। প্রথমটা কি, ইন ভিউ টু উদ্দেশ্যের মানে জন্য, উইথ আ ভিউ টু উদ্দেশ্যের মানে হচ্ছে জন্য। এই দুটার পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, ভার্বের বেস ফর্মের সাথে। উদ্দেশ্য হবে জন্য, আর এখানে আরেকটা হবে ইন অর্ডার টু। ইন অর্ডার টু মানেও জন্য বা কোনো কিছু করতে। ইন ভিউ টু উদ্দেশ্য বোঝায়, ইন অর্ডার টু এটা উদ্দেশ্য বোঝায়, উইথ আ ভিউ টু উদ্দেশ্য বোঝায়। ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়, আর ইন ভিউ টু উইথ আ ভিউ টু এর পরে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়। আমরা একবারে একটা এক্সাম্পল দেখে নেব। এরপরে ইউজড টু অতীতকালের অভ্যাস বোঝালে ইউজ টু, অতীতকালে অভ্যাস বোঝালে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। আর যদি দেখো সাবজেক্টের পরে আর একটা ভার্ব থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, গেট, গট এরকম যদি থাকে, তারপরে যদি ইউজ টু থাকে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। বাই প্লাস জিরান্ড মানে দ্বারা, এই পরেরটা হবে অ্যাফার্মেটিভ ক্লোজ। অ্যাফার্মেটিভ তার মানে কোনো কাজ করার দ্বারা আমরা কোনো কাজ করতে পারি, সফল হতে পারি। আর উইদাউট প্লাস জিরান মানে ছাড়া, ব্যতীত। এই উইদাউট প্লাস জিরানের পরে নেগেটিভ মিনিং আসবে। উইদাউট প্লাস জিরানের পরে নেগেটিভ মিনিং আসবে। জিরান হচ্ছে কি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করলে যদি নাউনের কাজ করে সেটাকে বলা হয় জিরান। মনে রাখতে হবে আমার জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো দিয়ে অনেকগুলো রিলস দেওয়া আছে, দয়া করে একটু দেখে নিলে আরও সুবিধা হবে। তাহলে আমরা এই ফ্রেজগুলো এক্সাম্পল দেখে নেই। যেমন উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি। ইন অর্ডার টু, ইন অর্ডার টু, এই ইন অর্ডার টু এরপরে ভার্বের বেস ফর্ম হয়। আবার একই সেন্টেন্স উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড উইথ আ ভিউ টু, ভিউ টু, ইন ভিউ টু অথবা উইথ আ ভিউ টু। ইন অর্ডার টু, ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। যখন ইন অর্ডার টু এর পরে ড্যাশ থাকবে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। উই ওয়ার্ক ইন লাইফ। আর কমপ্লিটিং সেন্টেন্সে আমরা যে অংশটা লিখবো ওটা অবশ্যই আন্ডারলাইন করতে হবে, এই জায়গাটা থাকবে না। উই ওয়ার্ক হার্ড উইথ আ ভিউ টু, ইন ভিউ টু এগুলোর পরে ভার্বের সঙ্গে বেস ফর্মের সাথে আইএনজি যোগ হবে। যেমন উই ওয়ার্ক হার্ড উইথ আ ভিউ টু শাইনিং ইন লাইফ, যে ভার্বটা এখানে প্রেজেন্ট টেন্স এটার সাথেই আমরা আইএনজি যে শাইনিং ইন লাইফ। এরপরে আমরা আসি বাই প্লাস জিরান। বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করার মাধ্যমে বা মধ্য দিয়ে বা দ্বারা, বাই ওয়ার্কিং হার্ড এভাবে ড্যাশ থাকবে। তখন আমরা লিখব কি, উই ক্যান প্রসপার, উই ক্যান প্রসপার ইন লাইফ, উই ক্যান প্রসপার ইন লাইফ, উই ক্যান শাইন ইন লাইফ, উই ক্যান সাকসিড ইন লাইফ, উই ক্যান মেক এ গুড রেজাল্ট, উই ক্যান পাস ইন দ্য এক্সামিনেশন। এই ধরনের যে কোনো মিনিং তোমরা ব্যবহার করতে পারো। মনে রাখতে হবে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে কি, টেন্স অ্যান্ড সেন্স। দিস ইজ কমপ্লিটিং সেন্টেন্স সেড বাই মুস্তফা আলী স্যার। উইদাউট, উইদাউট ওয়ার্কিং হার্ড তখন পরেরটা নেগেটিভ হবে, উই ক্যানট শাইন ইন লাইফ, উই ক্যানট প্রসপার ইন লাইফ। তাহলে বাই প্লাস জিরান এবং উইদাউট প্লাস জিরান, ইন অর্ডার টু, ইন ভিউ টু, উইথ আ ভিউ টু। আশা করি ক্লিয়ার।